নমস্কার, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। আজ ছিল শনিবার, তাও সকাল সকাল আমায় উঠে পড়তে হয়েছিল। কারণটা হলো ছেলের বাবার অফিস নেই, কিন্তু ছেলের স্কুল আছে, তাও হাফ ডে। রোজ সকালেই আমি 2 চামচ ফ্লেক্স সিডের গুঁড়ো গরম জলে ভিজিয়ে খেয়ে নিই, কারণ আধ ঘন্টা আমি এখন খাওয়ার কিছু সময় পাবো না। এই আধ ঘন্টার মাঝে আমি ছেলের জন্য রুটিটা বানিয়ে নেব, কারণ ও একটু রুটি খেয়ে যাবে আর একটু ওকে টিফিনে দেব। আটা মাখতে মাখতেই আমার হঠাৎ করে মনে পড়লো শীতকালের সময় শুধু আটার রুটিটা কেন বানাবো। তো সে কারণেই ছাদে চলে এলাম, কারণ আমি এই শীতকালে একদিনও নর্মালভাবে রুটি করিনি। সব দিনই আটার মধ্যে কিছু না কিছু আমি ভেজাল বলতে পারেন দিয়েছি। শীতকালের সময় সবজির তো শেষ নেই বলুন, সে কারণেই আমি ছাদে চলে এলাম ধনেপাতা তুলতে। আজ বানাবো ধনেপাতা দিয়ে পরোটা। তো ছাদে এসেই আমার প্রথমেই নজর পড়লো আমার এই বাগানের দিকে। ছোট ছোট ফুলগুলো বেশ ভালো লেগেছে দেখুন। চন্দ্রমল্লিকা, বাগানবিলাস, এই ছোটোখাটো ফুলগুলো, এমনি সিজনের ফুলগুলো আমি লাগিয়েছিলাম। চলুন, বেশিক্ষণ এদের সময় দেওয়া যাবে না। যে জন্য এসেছি ওটা যদি না করি তো ছেলেকে আমি টাইমে স্কুলে ছাড়তে পারবো না। সকাল সকাল এত কালারফুল ফুলগুলো দেখলে মনটাই সুন্দর হয়ে যায়, দিনটাও ভালো যায়। তো মনটা যতই ভালো লাগুক, কিন্তু এদেরকে এখন বাই বাই করতে হবে। এখানে বেশিক্ষণ দাঁড়ালে আমি রান্নাটা সারতে পারবো না, আর রান্না কমপ্লিট না হলে ছেলেকেও আমি টাইমে বের করতে পারবো না। বেশি নিলাম না, অল্প একটুই ধনেপাতা নিলাম। তো ধনেপাতাগুলোকে আমি কুচি কুচি করে আটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। বেশি কিছু না, নর্মাল আটা মাখার থেকে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো জাস্ট টেস্টের জন্য, আর ধনেপাতাগুলোকে কুচি করে আমি নর্মালভাবেই আটাটা মেখে নিয়েছি। গরম জল দিয়ে মেখেছি, সে কারণে একটু চাপা দিয়ে রেখে দেব। ওর বাষ্পতেই আটাটা আরও নরম হয়ে যাবে। আটা মাখতে মাখতেই খেয়াল পড়লো ওর বাবা এবং ছেলে উঠে পড়েছে। তো সে কারণেই চায়ের জলটাও সাইডে বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা এখন ছেঁকে নিই। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব, আর চাটা আমরা বসে খেয়ে নেব। 9টা প্রায় বেজে গেছে, কিন্তু তাও শনিবারের যেহেতু আজ রান্নার সেরকম তাড়া নেই। অন্যান্য দিন আমার এরকম সময়ে রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ আমার ছেলে এবং ওর বাবা খেয়ে বেরোয়, প্লাস ওদেরকে আমাকে কিছু টিফিনও বানিয়ে দিতে হয়। প্রতিদিন সকালের চাটা আমরা একসঙ্গে বসে খেতে সময় পাই না, সেই শনি রবিবারের জন্যই অপেক্ষা করতে হয়। তাই যেহেতু আজকে সময় পেয়েছি, আমরা একটু চা খেয়ে নেব, বসে গল্প করব। চা অনেকক্ষণই খাওয়া হয়ে গিয়েছিল, আর যেহেতু আমাকে সবজিটাও কাটতে হবে, আমি এখানে সবজি কেটে ভাজা করতেও বসিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আলু ওলকপি ভাজা, এর মধ্যে পেঁয়াজও দিতাম, কিন্তু যেহেতু আজ শনিবার আমরা বাড়িতে সবাই নিরামিষ করছি, তো এর মধ্যে কিছুই দিলাম না, এভাবেই এটাকে ভাজি করে নিলাম। ছেলের জন্য 2টো পরোটা বানিয়ে নিয়েছি, আর এবার বানাচ্ছি ওর বাবার জন্য। ওর বাবাও তো ওর সঙ্গে একদম বেরিয়ে যাবে, নিজেরও কিছু কাজকর্ম আছে, সে কারণে একদম ওকে নিয়ে 2টোর সময় বাড়ি ফিরবে। তো চলুন, ওদের মোটামুটি টিফিন রেডি করে দিয়েছি, এবার আমি ওদের টেবিলে দিয়ে দিই, ওরাও স্নান করে রেডি হয়ে পড়েছে। ছেলের জন্য একটা টিফিন প্যাক করতে হবে, ওর আজকে হাফ ডে হলেও ওদের একটা ছোট টিফিন পড়ে, তো তার জন্য ওকে আমি একটা পরোটাই দিয়ে দিচ্ছি, কারণ ও তো বাড়িতে এসে লাঞ্চ করবে, সেই কারণেই। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। ওরাও সবাই চলে এসেছে, ওদেরকে আমি খেতে দিয়ে দিই, ওরা সাবধানে বেরো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগির আপনাদের সঙ্গে পরের একটি ভিডিওতে। আমার আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সবাইকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।